আমাদের বাড়ি মানে আমার বৌদির বাড়ি মানে আমার বৌমার বাড়ি মানে আমার শুভ সকাল সবাইকে। রিয়া লাইফস্টাইল পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন আরেকটি সকালের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে আমি 5-6 দিন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কালকে রাত্রেই এসেছি, রাত্রে না সন্ধেবেলায় এসেছি। তো আজকে সকালটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি শুরু করছি ব্লগটা। তো আমাদের শ্বশুরবাড়িতে সকালবেলায় সব রান্না বান্না হয়ে যায়, দুপুরে কোনো রান্না থাকে না। 10টার মধ্যে সমস্ত কাজবাজ হয়ে যায়। তো তার জন্য দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আমার শাশুড়ি মাই রান্না করে উনুনে কাঠের জালে, আর গ্যাসে খুব কমই হয় রান্না। তো আমি যদি একটু চা বানাই বা চাউমিন কিছু বানাই তো তখন গ্যাসে বানাই, তাছাড়া শাশুড়ি মা উনুনেই করে। তো দেখো মা এখানে মাছ বের করেছে ফ্রিজ থেকে। তো 2-3 দিন ছিল, ওই জন্য মানে বরফ হয়ে গেছে। তো এর ভিতরে জল দিয়ে মা সেই মাছগুলোকে বের করার চেষ্টা করছে, একদম হার্ড হয়ে গেছিলো। যাই হোক, আমি সবজি কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, লাউয়ের মধ্যে একটু আলু দিয়েছিলাম। মার সুগার আছে, মা আলু খায় না, ওই জন্য আমি একাই খাই, তার জন্য একটা আলু দিয়েছিলাম। আর এখানে মাছ হচ্ছে তেলাপিয়া মাছ, তোমরা তো সবাই চেনো তেলাপিয়া মাছকে। আর মা সেটাই ভেজে নিচ্ছে লবণ হলুদ দিয়ে। দেখো আমাদের বাড়ি মানে আমার বৌদির বাড়ি মানে আমার বৌমার বাড়ি মানে আমারই বাড়ি। এবার আমাদের বাড়ি এখন রান্না হবে পেঁয়াজের কালি, আর এই যে লাউ আলু লঙ্কা সব বৌদি চিড়ে নিয়েছে, আর ওখানে বৌমা মাছ ভাজছে। তো এখন বৌদি কেটে নেবে এগুলো, দেখে না। এখন তো গরম পড়ে গেছে, পেঁয়াজের কলি তো পাওয়াই যায় না। মা বাজার থেকে পেঁয়াজের কলি কিনে নিয়েছিল 4-5 দিন আগে, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিল। আমি আসবো তার জন্য মা রেখে দিয়েছিল কিনে, এটাই তো শেষ, আর তো পাওয়া যাবে না, তার জন্য। এখানে দেখো আমি পেঁয়াজের কলি কেটে নিলাম, তার মধ্যে একটুখানি আলু দিয়েছিলাম। আর যে বোনটাকে একটু আগে দেখলে ওটা আমার কাকা শ্বশুরের মেয়ে, বাড়ির পাশেই একদম বাড়ি। তো ওকে বললাম, বুনু আমি একটু ভিডিও করব, আমাকে একটু ধরে দিবি ফোনটা। যেহেতু আমার স্ট্যান্ড নেই, ওই জন্য ফোন ধরতে হাত দিয়ে খুব সমস্যা হয়, তো সেই জন্য বোনকে ডেকেছিলাম। আর কিছুদিনের মধ্যে আমি স্ট্যান্ড কিনবো, তখন আর সমস্যা হবে না। আর এখন হাতে ধরেই ভিডিও করতে হয়, সেই জন্য বুনুকে ডেকেছিলাম, বুনু ভিডিও করে দিয়েছিল। তো ও তো মানে ছোট, অতটা বোঝে না, তো অনেক ভুলভাল করে দিয়েছিল, সেগুলো আবার আমি ঠিক করে নিয়েছি, মানে এডিট করার সময় আবার ঠিক করে নিয়েছি। আর এখন দেখো আমি এখানে কেটে নিয়েছি সমস্ত সবজি, আর মারও মাছ ভাজা কমপ্লিট। এখন রান্না করবে লাউটা, তারপরে এটা ভাজবে। আর মা সকালবেলা রুটি খায়, মায়ের যেহেতু সুগার আছে বললাম, তো মা সকালবেলা রুটি খায়, আমি সকালবেলা ভাত খাই, আর দুপুরবেলাও ভাত খাই। আর মা একবারই ভাত খায়, সেটা হচ্ছে কি দুপুরবেলা। সকালে আর রাতে মা রুটি খায়। এখন দেখো এখানে রান্না বান্না তো চলছে। আজকে আবার আমার বাড়ির পাশে মানে আমার শ্বশুর বাড়ির পাশে একটা কালী পুজোতে নেমন্তন্ন আছে, আর আমি পরপর ইনভাইট পেয়ে যাচ্ছি। আর অনুষ্ঠান বাড়ি যেতে তো আমার খুবই ভালো লাগে। তো জানি না তোমাদের কেমন লাগে, যদি তোমাদেরও ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। তো সেই জন্য সন্ধেবেলা আজকে আর রান্না বান্না নেই, মানে রাত্রেবেলা কোনো রান্না নেই, রুটি করা নেই। ওই পিসি বাড়ি কাকি বাড়িতেই খাওয়া দাওয়া হবে, বাড়ির পাশেই। অ্যাকচুয়ালি আমি ভুলে যাই এখানে কোনটা পিসি কোনটা কাকি, ঠিক আছে।
সেই জন্য। আর আমি তো অতটা প্রফেশনাল মানে ইউটিউবার না, তো অনেক মানে এডিট ফেডিট খুব কমই ভালো করতে পারি, আর ভয়েস ওভারেও কোনো এডিট করি না, একবারেই বলে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বাড়ির পাশে আজকে কালী পুজো আছে, সন্ধ্যাবেলা সেখানে যাব রেডি হয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মা রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর মা সকালবেলা মানে কোনো তরকারি দিয়ে খাবে না, বলছে আমার জন্য একটু বেগুন ভর্তা যাকে বলে, বেগুন সেদ্ধ করে মাখালে মানে বেগুন ভর্তা হয়, সেটা দিয়ে মা রুটি খাবে। তো তার জন্য এই যে বেগুনগুলো দেখছো না, এগুলো কিন্তু একদম আমাদের বাড়ির সামনে একটা ক্ষেত মতন আছে ছোট, মানে উঠোনের উপরে মাটি দেওয়া, তার উপরে সবজি লাগানো, অনেক রকম সবজি আছে ওইখানে। তো তোমাদের সাথে শেয়ার করব একটু পরে আমি সেই আমাদের বাড়ির চারপাশটায় মানে কী লাগানো আছে। তো সেখান থেকে বেগুন তুলে আনা, কালকেই মা তুলে রেখেছিল বেগুনগুলো। তো একদম কোনো সার বিষ ছাড়া, এখন তো সার বিষ ছাড়া পাওয়াই যায় না সবজি, যার জন্য আমাদের এত পরিমাণে রোগ হয়, কত রকমের ডিজিজ হয়, সব কিছু কিন্তু খাদ্যের জন্যই, খাদ্যে প্রচুর পরিমাণে রকম সার বিষ দেওয়া হয় তার জন্যই। তো যাই হোক, একদম খেতেই লাগানো আছে আমাদের বাড়ির সামনে, ওখান থেকে আমরা সবজি টবজি মাঝে মাঝে ছিঁড়ে খাই। তো সেই বেগুনই ওইখান থেকে আনা হয়েছে মার জন্য। এখানে মা সেদ্ধ করে দিল, ভাতের মধ্যে দিয়েছিল, আমি সেগুলো ছাড়িয়ে এখন মার জন্য মাখিয়ে নেব। এটাকে বেগুন ভর্তা বলে। জানো তো বন্ধুরা, আমার কোনো দিন অ্যালার্জি ছিল না, কিন্তু কদিন ধরে বেগুন খেলেই আমার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। আর অ্যালার্জিটা হচ্ছে চোখে, আর কোথাও না। চোখ ফুলে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে, সেই জন্য আমি বেগুনটা কদিনের জন্য স্কিপ করছি, বেগুন খাচ্ছি না কোনো রকম। তো জানি না বেগুন থেকেই হচ্ছে কিনা, কিন্তু আমি লক্ষ্য করেছি বেগুন খাওয়ার 2-3 দিনের মধ্যেই হচ্ছে, আগে কোনো দিনও হতো না, এই রিসেন্ট এই 1 মাস ধরে এরকম হচ্ছে। তো সেই জন্য আমি তো ওই ভর্তাটা খাবো না, মাই খাবে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না কমপ্লিট। আর এখন মা কিছু সবজি তুলে নেবে। এই সিম গাছটা দেখো ওপরে ছিল, মানে ঝড় বললাম না কদিন আগে একটু হাওয়া হয়েছে, তো সেই জন্য উপর থেকে এটা নিচে পড়ে গেছে। তো তাও সিম আছে, অনেকটাই আছে। এগুলোকে ছোট সিম বলে, মানে একদম ছোট সাইজে, বড়গুলো আছে। তো এগুলো খেতে বেশি স্বাদ লাগে। আর তোমাদের তো বললাম আমাদের বাড়িতেই সমস্ত কিছু লাগানো আছে, সবজি, ছোট শিম, বড় শিম, আরও বেগুন, অনেক রকম ভ্যারাইটিস বেগুন আছে। তো মা এখানে তুলে নিচ্ছে, কালকে রান্না হবে হয়তো সেই জন্য। আর বাড়ির পাশে কাকিদেরও কিছু দেওয়া হবে তুলে, ওই জন্য মা তুলে নিচ্ছে। ভাবতে যে মরে যায় কি না, গাছটা যেহেতু পড়ে গেছে, যদি নষ্ট হয়ে যায়। আর পুরো শিমে ভরা, আর খুঁজেও পাওয়া যাচ্ছে না, মানে এত পাতাও সবুজ, আর শিমগুলো একদম ছোট, তো পাতার সাথে মিশে যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, মা তুলে নিয়েছে এখানে শিম। এবার দেখো আমাদের এই যে ছোট একটা ক্ষেত বাড়ির উপরে, এখানে অনেক সবজি লাগানো হয়। এই দেখো বেগুন, লম্বা বেগুন এগুলো, এই যে সব গাছের, আমাদের বাড়ির গাছে, একদম বাড়ির উঠোনের পরেই গাছগুলো লাগানো। দেখো আর আছে ওই যে ওটা ছোট নাকি? এই দেখো লম্বা বেগুন, এটা ছোট আছে, এই জন্য এখন তোলা যাবে না, এটা পরে দেখি কতগুলো তোলা হলো। এই যে দুটো সিম, এই দুটো বেগুন আর সিম, এই যে আমাদের বাড়ির একদম। এই দেখো আমাদের উঠোনের পরে এই এত কিছু লাগানো হয়েছে, বেগুন গাছ আছে, শিম গাছ আছে, আরও এই ছোট ছোট কচু গাছ লাগানো আছে। এই দেখো লম্বা বেগুন, এই যে এগুলো ছোট, এখনো তোলা যাবে না এগুলো। তারপরে যে পুঁই শাক গাছ, এই দেখো এটা এখনো ছোট, অল্প অল্প পুঁই মুচুরি হয়েছে। এখানে আরো কিছু সবজি লাগানো হবে, তার জন্য এরকম পার্টিশন করা আছে মাটি দিয়ে। এই যে আর একটা, এটা হচ্ছে বড় শিম, এতক্ষণ যেগুলো দেখলে ওগুলো ছোট শিম, এগুলো হচ্ছে বড় শিম। এই যে এই দেখো, এটা পেয়ারা গাছের উপর দিয়ে ঝুটিয়ে দেওয়া হয়েছে এই গাছটা। এই দেখো এই যে হয়েছে বড় শিম। এই যে বড় একটা কচু গাছ আছে এখানে।
লঙ্কা গাছ আছে আমাদের, লঙ্কা গাছে দেখি লঙ্কা হয়েছে কিনা। না এখনো হয়নি, এগুলো হচ্ছে কালো লঙ্কা, এই গাছে কালো লঙ্কা হয়। এই যে একটা, এইগুলো হচ্ছে গিয়ে কাটা বেগুন। এই যে কাটা বেগুন হয়েছে একটা, একটা না অনেকগুলোই হয়েছে। এই যে একটা দেখা যাচ্ছে। এই যে দেখো শিম গাছটা, এই যে এই ওপরে ছিল, এখানে এরকম পড়ে গেছে নিচে, তাও বেঁচে আছে, এখনো শিম হচ্ছে, জানি না কতদিন হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এখন আমি হয়ে যাব রেডি হওয়ার জন্য শাড়ি বের করছিলাম। এই শাড়িটা আমি কিনেছিলাম শিব পুজোতে, তো সেটাই আজকে পরবো। তো শাড়ি আজকাল কিনলেই হয় না, শাড়ি ব্লাউজ পিস কাটতে হয়, সেটা কাটাতে দিতে হয়, আবার ফলস পাড় লাগাতে হয়, তো মানে অনেক ঝামেলা। তো শাড়িটা এখনও রেডি হয়নি, ওই মানে ব্লাউজ পিস শুদ্ধ পরে নিয়েছিলাম। একটু আনকমফোর্টেবল হচ্ছিল, যেহেতু অনেকটা বড় হয়েছিল, কুচিও অনেকগুলো হয়েছিল। যাই হোক সেইভাবেই গিয়েছিলাম রেডি হয়ে। দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো চলে এসেছি কাকিদের বাড়ি, একদম বাড়ির সামনে ছিল। আর এখানে তো ভিডিওর ভয়েস দিতে পারবো না, পুরো ভয়েস ওভারের মাধ্যমেই ভিডিওটা করলাম, কারণ কপিরাইট চলে আসতে পারে, মানে গান বাজছে তো বক্সে, সেই জন্য। যাই হোক এই যে চলে এসেছি। আর এই যে আমি আবার বোনকে ডাকতে এসেছিলাম, দেখছি বোন তো নেই, সেই সকালবেলা ভিডিও করে দিয়েছিল না আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে, ওর নাম দিতি। তো দেখো আমি ক্যামেরা করছি, ও লুকাচ্ছে, বান্ধবীর সঙ্গে ফোন দেখছিল এখানে, তো সেই জন্য ওকে ডাকতে এসেছিলাম, আমি আর একটা বোন এসেছিলাম। তো দুজনে মিলে ওকে ডাকতে আসছিলাম, ও ফোন দেখে লুকিয়েই যাচ্ছে। তো ভেবেছে ফোনটা সরিয়ে নিয়েছি, তারপর দেখো বেরিয়েছিল, আবার দেখলো আমার হাতে ফোন, আবার লুকিয়েছে। যাই হোক ওকে নিয়ে চলে এসেছি। আর এই যে পুজো মণ্ডপটা, আর ঠাকুরটা তো খুবই সুন্দর, মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। আর আমার এরকম টাইপের সাবেকি আনা ভালো লাগে, পেছনে সাদা মানে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম বড় করে না, মানে নর্মালের থেকে এইটা খুব, মানে নর্মাল ঠাকুর যেটা হয় তার থেকে এটা খুব সুন্দর লেগেছে আমার। যাই হোক এখন আমি একটুখানি ঠাকুরকে প্রণাম করে নেব। আর যেহেতু আমি মানে প্রফেশনাল না, তো সেই জন্য ক্যামেরা ধরলে সবাই আমার দিকে তাকাচ্ছিল, একটু অড তো ফিল হচ্ছিল। তো যেহেতু আমার শাশুড়ি মা আমাকে খুব সাপোর্ট করে, বলে কোনো ব্যাপার না, তুমি করো, ভিডিও করো। তো সেই জন্য বোন একটু ধরে দিয়েছিল, বোনেরও একটু লজ্জা লাগছিল, সবাই তাকাচ্ছিল যে ক্যামেরা করছে কেন, ভিডিও করছে কেন। আর সেই জন্য যাই হোক তাও তো কোনো মতে ভিডিও করলাম লজ্জা সরিয়ে। তো তেমন একটা ভালো করতে পারিনি পুরোটা, যেটুকু করেছি তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। তো দেখো এখানে আমি প্রণাম করে নিলাম, আর প্রণামের সময় করছি তো সেই জন্য সবাই আরও মানে বেশি করে তাকাচ্ছিল, যেহেতু আমাদের এখানে একদম গ্রামের সাইড, তো এরকম তো ভিডিও কেউ করে না, আর করলেও মানে বয়স্করা তো জানে না, দেখো সবাই সামনে প্রায় বয়স্ক, তো সেরকম কেউ জানে না। এখন দেখো সবাইকে একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরায়। প্রথমে আছে বুনু, তারপরে মা, তারপরে কাকি, সবাইকে বললাম একটু দাঁড়াও তোমাদের তুলি। আর এই যে আর একটা মানে আমার সঙ্গে তুললাম, বুনু তুলে দিয়েছিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি খাওয়ার অপেক্ষায়। তো বেজে গেছিলো 8:30 বেজে গেছিলো, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা ফার্স্ট যে বৈঠক হয় একদম তখনই বসেছিলাম। তো মা বলছিল, মানে সবাই বলছিল একটু পরে বসি, যেহেতু পাড়ায় একদম আগে বসবো। তো খিদেও লেগে গেছিলো খুব, অনেকটা দুপুরবেলা খেয়েছি, তো সেই 2-2-2:30 সময় খেয়েছি। সন্ধ্যেবেলা আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্য খিদে লেগে গেছিলো, বোনেরও খিদে লেগে গেছিলো, চলো খেয়ে নিই, ফার্স্ট বৈঠক তো কী হয়েছে। দেখো পুরো সিট ভরেনি, অনেকটা ফাঁকা আছে, এখনও কেউ এসেই পারেনি, সবে 8:30 বাজে, তাও কেউ আসেনি। যাই হোক আমরা প্রথমে বসে গেলাম, এখন তো আমরা খাওয়া দাওয়া করবো। আর মেনুতে ছিল খিচুড়ি, ছিল গোবিন্দভোগের, খিচুড়িটা দারুণ হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। আর ছিল ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি। তো দেখো আমরা খেয়ে নেবো। আর এটা ভিডিও করে দিচ্ছিলো বুনু, আমাকে ভিডিও করে দিচ্ছিলো, আর ও তো সেই ভিডিও করে একদম ঘুরিয়ে ফিরিয়ে, যাই হোক আমাকে করে দেয়, মানে এটাই অনেক। আর স্ট্যান্ড আনলে আমার সুবিধা হবে, আরও হয়তো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো তোমাদের ভবিষ্যতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখন তো আমাদের পাতা দিয়ে দিয়েছে,
আর সবাই খুব লজ্জা পাচ্ছিলো, মানে আমার টেবিলে যারা বসেছিল বোনরা সবাই বলছে তুমি ভিডিও করো না, সবাই তাকাচ্ছে তোমার দিকে। তো আমি মানে এইটুকুই করেছিলাম, তারপর আর করিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো।